জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। আগে মানুষজনকে জন্ম সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে খুবই ঝঞ্ঝার মোকাবেলা করতে হয়েছে। রাজ্য সরকারের নতুন উদ্যোগ নিয়েছে যাতে মানুষজন খুব সহজেই জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারে। এই জন্ম সার্টিফিকেট 1 থেকে 100 যে কোনো বয়সের মানুষ খুব সহজেই কিন্তু এবার থেকে তাদের জন্ম সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন রাজ্যের এই নতুন উদ্যোগে। শুধুমাত্র একটা কল করলেই আপনার জন্ম সার্টিফিকেটের সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। কিভাবে আপনি আপনার জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট সংগ্রহ করবেন, নতুন উদ্যোগ কি নিয়েছে রাজ্য সরকার যাতে করে সমস্ত কিছু সমস্যার সমাধান আপনি একটা মাত্র কল করে পেয়ে যাবেন, সে সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। জন্ম মৃত্যুর শংসাপত্র পেতে পুর হেল্প ডেস্ক। জন্ম মৃত্যুর শংসাপত্র নির্ভুল ও দ্রুত পেতে কলকাতা পুরসভা হেল্প ডেস্ক চালু করলো। একই সঙ্গে পুরসভা সিদ্ধান্ত নিল যাদের জন্মের সাল তারিখের কোনো নথিপত্র নেই তারা বার্থডে রেজিস্ট্রেশন অ্যাক্টের বিশেষ অধিনিয়ম মেনে নিন, নন আইডেন্টিটি বার্থ সার্টিফিকেট পাবেন। আজ বৃহস্পতিবার পুরসভার কেন্দ্রীয় ভবনের সিংহদুয়ারে পৃথক হেল্প ডেস্ক চালু করা হয়েছে। 8টি কাউন্টার রয়েছে, একটি পৃথক টেবিল থাকবে শুধুমাত্র বিভিন্ন অভিযোগ নেওয়ার জন্য। গত 7 দিন ধরে পুরসভার 6 নম্বর গেটে 8টি কাউন্টার চালু করা হয়েছিল। স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায় কলকাতা পুরো এলাকায় যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তাদের প্রামাণ্য নথি মিলিয়ে দেখে জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। তথ্য বলছে পুরসভার রেকর্ড রুমে 120 বছরের পুরনো নথিও কিন্তু রয়েছে, তবে বিশেষ প্রয়োজনেই সেই নথি মিলিয়ে দেখা হয়। যারা নথি দেখাতে পারছে না, মিলিয়ে দেখে পুরসভার জল ছবি দেওয়া নতুন ডুপ্লিকেট বার্থ বা ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তবে 1 বছরের পুরনো হলে পুরসভাকে সার্ভিস চার্জ দিতে হবে প্রতিটি কপির জন্য। পুর স্বাস্থ্য বিভাগের এক কর্তার কথায় কলকাতায় জন্ম হলেও যাদের প্রামাণ্য নথি নেই সেই ক্ষেত্রে পাসপোর্ট, ভোটার সচিত্র পরিচয়পত্র বা আধার কার্ড থাকলে কোর্টের নির্দেশ অনুযায়ী বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। তবে সবাই যে এসআইআরকে কেন্দ্র করে জন্ম মৃত্যুর শংসাপত্র সংগ্রহের জন্য পুরসভায় কেন্দ্রীয় ভবনে আসছেন এমনটা কিন্তু নয়। বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার জন্য কিন্তু ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে আসছেন। এমন এক স্বাস্থ্যকর্তা বলেছেন যে মানুষ এক, তার নাম ঠিকানাও এক, কিন্তু কম্পিউটারে ক্লিক করতে ধরা পড়েছে জন্মের তারিখের 2-3 বছরের পার্থক্য। এমন নজির ভুরি ভুরি এমন গরমিল থাকলেও পুরসভা বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে পারবে না। ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায় রোজ প্রায় 100টি বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। এখন আরও কিন্তু 400 সার্টিফিকেট ইস্যু করার পরিকাঠামো তৈরি হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।